জামতলা সি বিচ সুন্দরবন কটকা এলাকায় একটি মনোরম ও শান্ত সমুদ্র সৈকত, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সবুজ ম্যানগ্রোভ বন এবং হরিণ ও বাঘ দেখার সম্ভাবনার জন্য বিখ্যাত। এটি মূলত বঙ্গোপসাগরের তীরে অবস্থিত। আন্দারমানিক দেখা শেষে আমরা আবার বেরিয়ে পড়ি গন্তব্য সুন্দরবনের আরেক বিস্ময়কর জামতলী সি বিচ। আমরা এগিয়ে চলেছি নদীর মাঝখান দিয়ে, দুই পাশে ঘন সুন্দরবন। মাঝে মাঝে চোখে পড়ে অন্য ট্যুরিজমদের জাহাজ, যা আমাদের মতো প্রকৃতির টানে এসেছে। এর মাঝেই আমরা দুপুরের খাবারটি সেরে নিলাম। খাওয়া শেষ করে আবার নৌকা করে আমরা যাব জামতলী সি বিচের উদ্দেশ্যে। নদীর বুক চিরে আমরা এগিয়ে যাই আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। নৌকা করে আমরা এগিয়ে চলেছি নদীর মাঝখান দিয়ে, দুই পাশে ঘন সুন্দরবন, কখনো সবুজের নীরবতা, কখনো পাখির ডাক, আর নদীর ঢেউ ভেসে চলা আমাদের যাত্রা। এরই মধ্যেই আমরা পৌঁছে গেলাম জামতলী জেটি ঘাটে। আমাদের শিপন আর জুয়েল ভাই অনেক সুন্দর করে গাইড দিচ্ছিলেন আমাদের, এবং কিভাবে সুন্দরবনে চলতে হবে সবগুলো শিখিয়ে বুঝিয়ে দিচ্ছিলেন। ভাইয়ের কথা মতোই আমরা সবাই একসাথে দলগতভাবে আছি এবং চলছি। এই সবুজ মাঠটি হচ্ছে হরিণের চারণভূমি। বিকেলের নরম আলোয় সেখানে কাছে মনে হলো প্রকৃতি যেন নিজ হাতে আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশ নীরবতা যা মনকে এক অদ্ভুত প্রশান্তি ভরে দেয়। এখানকার বড়ই গাছগুলো ছাতার মতন দেখতে। হরিণ তার জামতলায় বিকেলের দিকে যাওয়া উত্তম। বিকেলের সৌন্দর্য অনেক মুগ্ধকর। আমরা বন্ধু বান্ধব সবাই দল বেঁধে একসাথে হেঁটেছি। গাইডদের দিক নির্দেশনা আমাদের প্রতিটি মুহূর্তকে নিরাপদ করেছে। আমরা রাজশাহী কলেজ ভূগোল ও পরিবেশ বিভাগ থেকে আগত মাস্টার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী। শুধু ভ্রমণের উদ্দেশ্যেই নয়, প্রকৃতিকে কাছ থেকে জানা ও শেখার লক্ষ্যেই আমাদের এই সুন্দরবন যাত্রা। আমাদের বিভাগীয় প্রধান স্যারের নেতৃত্বে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি জামতলা সি বিচের দিকে। হাসি, গল্প, আড্ডায় আমরা পথ পাড়ি দিয়েছি প্রায় 3 কিলোমিটার। অনেকটা পথ পায়ে হেঁটে পাড়ি দেওয়ার পর চলে আসলাম সমুদ্র পাড়ে। এসেই বুক ভরা একটি নিঃশ্বাস, কি শান্তি! বিকেলের নরম আলোয় সমুদ্র সৈকতে পৌঁছে মনে হলো সাগর যেন নিজ হাতে আমাদের স্বাগত জানাচ্ছে। চারপাশে বিস্তৃত জলরাশি আর তীরে আছড়ে পড়া ঢেউয়ের একটা শব্দ, যা ক্লান্ত মনকে ভরিয়ে দেয় এক প্রশান্তির গভীরতায়। চারণভূমিতে ঘাস খাচ্ছে আপন মনে। আমরা নিঃশব্দে দল বেঁধে দেখার চেষ্টা করলাম। অসংখ্য হরিণ চারণভূমিতে নির্ভয়ে ঘাস খাচ্ছে, আর আমরা নীরবে দাঁড়িয়ে সে দৃশ্য উপভোগ করছি। কোনো শব্দ নয়, কোনো তাড়াহুড়া নয়, শুধু মানুষ আর প্রকৃতির মাঝে এক নীরব বোঝাপড়া। আশেপাশে যে বাঘ আছে তার চিহ্ন এটি। হাসি, গল্প, আড্ডা সব মিলিয়ে তৈরি হয়েছে অজস্র স্মৃতি। এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয়, এটি ছিল সুন্দরবনের বুকে হারিয়ে যাওয়া আর স্মৃতির পাতায় চিরকাল থেকে যাওয়া এক অনন্য অভিজ্ঞতা। জামতলা থেকে ফিরতে ফিরতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। এগুলো হচ্ছে সুন্দরবনের মধু, যা আমাদের জাহাজেই বিক্রি করছিল। গান, গল্প, আড্ডা শেষে রাতের খাবারের পালা। সবাই লাইন ধরে এক এক করে খাবার নিচ্ছি আমরা। দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিওতে।